Hi dear lovely students, this is Shagor Ahmed before you once more with another video. So today I will show you the basic difference between knowledge and ability. Knowledge and ability. So these are the very much popular, very much common in conversation English. So conversation English এ knowledge এবং ability কে আমরা কিভাবে প্রয়োগ করে থাকি। knowledge বলতে আমরা সাধারণত যে জিনিসটা বুঝে থাকি knowledge অর্থাৎ কোনো একটা বিষয়ের প্রতি আমাদের জ্ঞান, সিম্পলি আমি জানি বিষয়টা, ওই জিনিসটা সম্পর্কে আমার একটা ধারণা রয়েছে, সেটি আমার নলেজ, তাই তো। আর অ্যাবিলিটি জিনিসটা বলতে আমরা বোঝাচ্ছি স্কিল। অ্যাবিলিটি গোজ টু স্কিলস। সো আপনার সেই জিনিসটা সম্পর্কে আপনার একটা দক্ষতা রয়েছে, সেটি আপনার অ্যাবিলিটি। এখন কনভারসেশন ইংলিশে আমরা কিভাবে নলেজ এবং অ্যাবিলিটিটাকে ব্যবহার করে থাকব। দেখুন, আমি যদি বলি যে আমি প্রশ্নটি জানি, সিম্পলি এটিকে আমরা যদি ট্রান্সলেট করি তাহলে কী হবে? আই নো দ্য অ্যান্সার। আই নো দ্য অ্যান্সার অর্থাৎ আমি প্রশ্নটি জানি। কিন্তু আমি যদি বলি এভাবে যে আমি প্রশ্নটির উত্তর জানি, এর অর্থ দাঁড়াচ্ছে আমি প্রশ্নটির উত্তর করতে পারবো বা লিখতে পারবো, এরকম, তাই তো। এটি আমার কি? এটি আমার দক্ষতা, রাইট? সো সেক্ষেত্রে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব? আমি প্রশ্নটির উত্তর জানি, আমি যদি এভাবে বলে থাকি তাহলে আমি বলতে পারি আই নো হাউ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। আই নো হাউ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। অর্থাৎ যখন কোনো জিনিসের দক্ষতা প্রকাশ পাবে সেক্ষেত্রে আমরা অতিরিক্ত যে জিনিসটি ব্যবহার করব সেটি হচ্ছে হাউ টু। কীভাবে? হাউ টু কীভাবে? ফর এক্সাম্পল, এখন দেখুন, আমি যদি বলি আমি গাড়ি চালাতে জানি, গাড়ি চালাটা আপনার দক্ষতা না নলেজ? হুইচ ওয়ান? ডেফিনেটলি এটি আপনার অ্যাবিলিটি, কারণ আপনি জানেন, এটি আপনার স্কিল। আপনি গাড়ি চালাতে পারেন বলেই তো আপনি রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছেন। সো আমি গাড়ি চালাতে জানি, সেক্ষেত্রে আমরা যদি এটিকে ট্রান্সলেট করি, ইংরেজিতে বলি, তাহলে আমরা কীভাবে বলবো? আই নো হাউ টু ড্রাইভ আ কার। আই নো হাউ টু ড্রাইভ আ কার। একইভাবে যদি আমি বলি আমি রান্না করতে জানি, আমি রান্না করতে জানি অর্থাৎ এটি আমার স্কিল, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই নো হাউ টু কুক। আই নো হাউ টু কুক। একইভাবে যদি আমি বলি আমি কবিতা আবৃত্তি করতে জানি, তাহলে কি বলবো আমি? আই নো হাউ টু রিসাইট আ পোয়েম। আমি যদি বলি আমি গান গাইতে জানি, তাহলে কীভাবে বলবো? আই নো হাউ টু সিঙ্গিং আ সং, রাইট? সো দিস আর দ্য ভেরি মাচ কমন ইন দ্য কনভারসেশন ইংলিশ। নলেজ এবং অ্যাবিলিটি, এই জিনিসটি যদি আমরা একটু মাথায় রেখে কথা বলি, আমরা যদি বলি কনভারসেশন ইংলিশে কি কখন নো এবং কখন হাউ টু নো ইউজ করতে হবে, এই জিনিসটা যদি একটু আমরা মাথায় সেন্স রেখে কথা বলি, দেন ইট উইল বি ভেরি মাচ ক্লিয়ার। সো আই হোপ আমার সাথে যারা রয়েছেন, যারা ইংরেজিতে কথা বলতে চান, আমি আগে বলেছিলাম উইদাউট প্র্যাকটিস it will never be possible. So my suggestion for all of you, if you think that you have to be fluent in English, that time you should need practice. So practice, if you practice regularly, then you will be fluent. So without practice you cannot be fluent. So thank you so very much. Hopefully you will practice, know and how to in your conversation English in regular conversation. So thank you very much. Until then, you should keep yourself in practice. Allah Hafiz.